তোমার কি কখনো মনে হয়েছে গোপনে দেশের জন্য কাজ করতে, একজন ছায়ার মানুষ হতে, যার পরিচয় অজানা? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তো ভিউয়ার্স, আমি কিছুদিন আগে গোয়েন্দা বিভাগে চাকরি পাওয়ার জন্য সেরা 10টি টিপস নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমি পুনরায় আপনাদের আরো কিছু স্কিল নিয়ে কথা বলবো, যেগুলো গোয়েন্দা বিভাগে চাকরি পেতে গেলে আপনাকে এই যোগ্যতাগুলো যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না। এবং আপনি যদি চাকরি পেয়ে যান তো এই যোগ্যতাগুলো আপনার চাকরির ক্ষেত্রেও কিন্তু অনেকটা দূরে এগিয়ে নিয়ে যাবে। তো চলুন আজকে আমরা সেই 10টি টিপস অর্থাৎ 10টি টেকনিক আজকে জেনে নিব। তো কি কি করতে হবে আমাদের সহজে গোয়েন্দা বিভাগে চাকরি পাওয়ার জন্য, এবং গোয়েন্দা বিভাগে চাকরি পাওয়ার পর কিভাবে সহজে আপনি 100% ডেভেলপ করতে পারবেন নিজেকে, এবং খুব তাড়াতাড়ি ভালো একটি পজিশনে আপনি চলে যেতে পারবেন। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যদি কেউ চাকরি প্রার্থী অথবা স্টুডেন্ট থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং তাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ করবেন। তো চলুন আমরা 10টি টেকনিক আগে শিখে আসি। গোয়েন্দা বিভাগে চাকরি পাওয়ার সেরা 10টি টেকনিক। 1 নম্বরে আছে তথ্য সংগ্রহের কৌশল শেখা। আপনি যদি গোয়েন্দা বিভাগে চাকরি প্রার্থী অথবা চাকরি করেও থাকেন, এইরকম ধরনের কোনো মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার অবশ্যই এই কৌশলটি শিখতে হবে। তথ্য সংগ্রহের কৌশল। একজন গোয়েন্দা প্রথমে হয় একজন পর্যবেক্ষক। ছোট থেকে ছোট তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি করতেই হবে। নাম্বার 2, ভাষা শিখো, যত বেশি তত ভালো। তো গোয়েন্দা বিভাগে চাকরি করতে হলে এবং চাকরি পেতে হলে আপনাকে ভাষা জানতে হবে। ভাষা জানলে তুমি যে কোনো পরিবেশে মিশে যেতে পারবে। তো আপনার এখানে আপনি যত ধরনের ভাষা শিখতে পারবেন এই ক্ষেত্রে আপনার জন্য অনেকটা লাভজনক এবং আপনার জন্য অনেক ভালো হবে। 3 নম্বরে আছে ডিসিপ্লিন। নিজের উপর নিয়ন্ত্রণ আসল অস্ত্র। নিজের উপর যতটা বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি আপনার অস্ত্র সঠিকভাবে নিয়ন্ত্রণ অর্থাৎ প্রয়োগ করতে পারবেন এবং চালাতে পারবেন। গোয়েন্দারা আগে নিজেদের উপর বিজয় হয়, তারপর শত্রুর উপর। আগে নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে, তারপরে অন্য কিছু আয়ত্ত করতে হবে। 4 নম্বরে আছে হ্যাকিং ও সাইবার নিরাপত্তা শেখা। তো এখানে যদি আপনি একজন গোয়েন্দা বিভাগের চাকরি যারা করে, বিভিন্ন পদের জন্য যারা চাকরি করে বা চাকরি প্রার্থী, অনেক সময় তাদের কিন্তু এই সাইবার সম্পর্কিত অনেক ধরনের কাজ করতে হয়। এই কাজগুলো যাতে সঠিকভাবে করতে পারেন বা বিভিন্ন ধরনের হ্যাকিং সিস্টেম এগুলো করা লাগতে পারে, এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজের প্রেক্ষিতে এই সাইবার হ্যাকিং বা সাইবার নিয়ে কিভাবে কাজ করতে হয় এই সব কিছু জানা থাকা প্রয়োজন অবশ্যই। তো এই বিষয়ে আপনার সাধারণ জ্ঞান যেটা, এটা তো ন্যূনতম থাকতেই হবে। প্লাস আপনি এই বিষয়ে যতটা দক্ষ হবেন, আপনার কিন্তু যোগ্যতাটা আরো বেশি বেড়ে যাবে। 5 নম্বরে আছে সত্য মিথ্যা শনাক্ত করার স্কিল। একটা চোখের পলক, মুখের অল্প নড়াচড়া সবই ইঙ্গিত দেয়। তো আপনি এমন কৌশল অবলম্বন করতে হবে বা নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে একটা মানুষ কথা বলার জন্য একটা ঠোঁট নাড়ালে কি বলতে যাচ্ছে সেটা আপনার বুঝে যেতে হবে। এরকম একটা স্কিল আপনার ডেভেলপ করতে হবে। 6 নম্বরে আছে স্ট্রেস ম্যানেজমেন্ট, চাপ সামলাতে শেখো। এখানে আপনি চাকরি করার জন্য যদি আবেদন করে থাকেন বা আপনি যদি চাকরি প্রার্থী এবং চাকরি করতেছেন এমন কোনো ব্যক্তি হন, তাহলে এখানে আপনার চাপ সামলানোর ক্ষমতাটা অবশ্যই থাকতে হবে এবং নিজেকে ম্যানেজমেন্ট করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট এই বিষয়টি যদি আপনার না থাকে তাহলে কিন্তু গোয়েন্দা বিভাগে চাকরি করতে আপনার অনেকটা কষ্টকর হয়ে যাবে, এবং অনেক ক্ষেত্রে আপনি ভেঙে পড়বেন বা হতাশাগ্রস্ত হয়ে যেতে পারেন। তুমি যদি চাপের মুখে ভেঙে পড়ো তাহলে মিশন শেষ।
তো এখানে অনেকটা চাপের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এবং হায়ার লেভেলের চাপ সামলাতে হয়। তো এই চাপ সামলানো, এই বিষয়টা নিজের স্কিলের মধ্যে আয়ত্ত করে নিতে হবে এবং এই স্ট্রেস ম্যানেজমেন্ট, চাপ সামলানো অবশ্যই শিখতে হবে। 7 নম্বরে আছে আত্মরক্ষা ও কমব্যাট ট্রেনিং। যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, তৈরি থাকতে হবে সব সময়। তো আত্মরক্ষার জন্য যত প্রকার ট্রেনিং এবং যত প্রকার কাজ করতে হয় সেটা আপনার ডেভেলপ করতে হবে। 8 নম্বরে আছে ছদ্মবেশে থাকার দক্ষতা। গোয়েন্দা বিভাগে চাকরি করতে হলে আপনারা সবাই জানেন যে গোয়েন্দা বিভাগ, এখানে বোঝাই যায় যে গোয়েন্দা তারা বিভিন্ন সময় ছদ্মবেশে বা সে যে একজন গোয়েন্দা বিভাগের কর্মকর্তা বা কর্মচারী যাই হোক না কেন, সে যে ওই ডিপার্টমেন্টের একজন স্টাফ, সেটা কখনোই বুঝতে দেওয়া যাবে না, বা আপনি যখন কাজ করবেন সেটা হাইড করে রেখে আপনাকে কাজ পরিচালনা করতে হবে। তো এরকম এই যে দক্ষতাটা, এই দক্ষতাটা আপনার অর্জন করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার এখন থেকে প্র্যাকটিস করা শুরু করতে হবে এবং এই বিষয়টি আপনার নিজের মধ্যে আয়ত্ত করে নিতে হবে। 9 নম্বরে আছে পড়াশোনা করো ইতিহাস, রাজনীতি, মনস্তত্ত্ব। আপনি গোয়েন্দা বিভাগে চাকরি প্রার্থী হয়ে থাকলে ইতিহাস, রাজনীতি, মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আপনার অবশ্যই সাধারণ জ্ঞান, বিষয় সম্পর্কিত মানে যে নলেজ, জেনারেল নলেজ যেটা, এটা আপনার অবশ্যই রাখতে হবে মাথায় এবং ইতিহাস, রাজনীতি, মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আপনার পড়াশোনা করতে হবে। 10 নম্বর, কখনো নিজের পরিচয় প্রকাশ করো না। তোমার সেরা শক্তি তোমার অজানা পরিচয়। তো আপনার নিজের পরিচয় বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনার গোপন, সবারই একটি গোপন শক্তি থাকে। এই শক্তিটা, আপনার গোপন শক্তিটা কি সেটা কখনো প্রকাশ করা যাবে না এবং কাউকে বুঝতে দেওয়া যাবে না যে এটা আপনার গোপন শক্তি। তো এই শক্তিটাই আপনার অজানা পরিচয় এবং এই পরিচয়ের মাধ্যমে কিন্তু আপনি, এই অজানা শক্তির মাধ্যমে আপনি অনেক কিছু জয় করতে পারবেন। আর এই শক্তিটা যদি আপনি মানুষের মাঝে প্রকাশ করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই অজানা শক্তি আর অজানা থাকলো না, এই বিষয়ে মানুষ জেনে যাবে এবং আপনাকে প্রতিহত করার মতো প্রস্তুতি তারা নিয়ে রাখতে পারবে। তো আপনার এই গোপন টেকনিক কিন্তু কোনো কাজে আসবে না, তাই এটাকে অবশ্যই অজানা পরিচয় হিসেবেই রাখতে হবে, এটা কখনো প্রকাশ করা যাবে না। তো ভিউয়ার্স, এই ছিল গোয়েন্দা বিভাগে ঢোকার সেরা 10টি গোপন টেকনিক। আপনি কি প্রস্তুত ছায়ার দুনিয়ায় প্রবেশ করার জন্য? তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার জন্য শুভকামনায় ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল পরবর্তী সকল প্রকার আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং অল নোটিফিকেশনটি সেট করে রাখুন, কারণ আমরা সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। এবং আজকে আমি এমন একটি কথা বলতে চাচ্ছি, যেটা আমি কিছুদিন ধরে একটু সমস্যার মধ্যে আছি, যার কারণে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতেছি না। তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি আশা করি সামনের মাস থেকে বা কিছুদিনের মধ্যেই আপনাদের মাঝে আবার কন্টিনিউ সেভাবে ফিরে আসতে পারবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য বেশি বেশি দোয়া করি আমি, এবং সবার জন্য শুভকামনা রইল। সঠিকভাবে প্রস্তুতি নিতে থাকুন এবং বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রতিদিনই প্রকাশিত হচ্ছে, সেগুলোতে নজর রাখুন এবং আবেদন করে যান। যে কোনো এক জায়গাতে চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।